আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে বললেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, হে আমার মুসলমানেরা, হে আমার ইমানদার বান্দাগণেরা, তোমরা যেখানে যে অবস্থায় থাকো না কেন তোমরা অবশ্যই আমার শুকরিয়া আদায় করবে। তোমরা যদি শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়াইয়া দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ইন্না আযাবী লাশাদীদ। নিশ্চয় যারা কি করলো, আমার নিয়ামত পাওয়ার পরে তারা শুকরিয়া আদায় করলো না, কৃতজ্ঞতা আদায় করলো না, ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় আমার আযাবটা খুব ভয়ঙ্কর। যারা আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করলো না, কৃতজ্ঞতা আদায় করলো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামতকে ছিনিয়ে নিয়ে। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, তো এই জন্য আমাদের কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, কোন জায়গায় ইনশাআল্লাহ বলতে হবে, এটা আমাদের বোঝার এবং শেখার দরকার আছে না নাই? তো আপনাদের মাঝে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান থেকে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, যে রকম ভয় করেছে আমার নবীরা, যে রকম ভয় করেছে আম্বিয়ারা, যে রকম ভয় করেছে সাহাবীরা, যে রকম ভয় করেছে আমার ওলি আউলিয়ারা, সেই রকম ভয় করার মতো ভয় করো। সম্মানিত হাজরিন, আমরা নামী মুসলমান, কামী মুসলমান একটাও নয়। কথা বলেন ঠিক কিনা? তো আজকে এই গ্রামে, আমাদের এই তেলধাপ গ্রামে ফোরকানিয়া মাদ্রাসা আছে। এই মাদ্রাসায় যে শিক্ষাগুলো দেওয়া হয়, এগুলো কি খালি ওই দুনিয়াবি শিক্ষা দেওয়া হয়? এখানে শিক্ষা দেওয়া হয় কোরআনের, এখানে শিক্ষা দেওয়া হয় রসুলের হাদিসের, এখানে শিক্ষা দেওয়া হয় ইসলামের, এখানে শিক্ষা দেওয়া হয় সুদ ঘুষ হারাম সব সম্পর্কে। কথা বলেন ঠিক কিনা? তো আমরা যে এই তেলধাপ ফোরকানিয়া মাদ্রাসা উপলক্ষ করি একটা অনেক বড় একটা বিরাট আয়োজন করেছি। এই আয়োজন করা, এটা কি আমাদের ব্যথা যাবে? না। কিন্তু আমরা যে আয়োজন করেছি, আমরা ভালোটাই করেছি। আল্লাহ পাক কিয়ামতের মাঠে বান্দার ওসিলা খুঁজবে। কি খুঁজবে? ওসিলা। ওসিলা দিয়ে মানুষকে আল্লাহ পাক মাফ করে দেবেন এবং আল্লাহ পাক তাদেরকে জান্নাতে দিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমরা যে এখানে বসে আছি, এই সামিয়ানা, এটা জান্নাতের অংশ কিনা? জান্নাতের অংশ কিনা? ছোট্ট একটা উদাহরণ দেই। যদি আমরা এখন বগুড়াতে যাইতে চাই, কিংবা রংপুরে, কিংবা ঢাকায়, কিংবা রাজশাহীতে, তাহলে আমাদের কোথায় যেতে হবে? আমাদের এখান থেকে আগে তেলধাপ এই মোড়ে যাইতে হবে, ওখান থেকে বারোপুর অথবা চার মাথায় ঢাকায় যাইতে হলে, তাহলে যে জায়গাতে বাসটা দাঁড়িয়ে থাকে, ট্রাকটা দাঁড়িয়ে থাকে, তাহলে এই বাসের যে সুপারভাইজার, হেল্পার, এরা ডাকে রাজশাহী, রাজশাহী, ঢাকা, ঢাকা, রংপুর, দিনাজপুর। কথা বলেন ঠিক কিনা? তাহলে যেই জায়গাতে দাঁড়িয়ে আছে বাস, তাহলে এই জায়গাতে যে দাঁড়িয়ে আছে বাসটা, এই জায়গাটা কি রংপুরের মধ্যে আছে না বগুড়ার মধ্যে আছে? বগুড়ার মধ্যে আছে। তাহলে এখানে এই বাসের ভিতরে উঠলে আপনাকে আমাকে জায়গা মতো পৌঁছায় দিবে। কথা বলেন ঠিক কিনা? তো আমরা যে এখানে আসি, এটা একটা জান্নাতের একটা অংশ। এখানে যতক্ষণ আপনি আমি বসে থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামায় নেকি লিখতেই থাকবেন। জোরে বলেন আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 26 নম্বর পারা সূরাত কাফের মধ্যে কোরআনের ভাষায় সুন্দর করে বললেন, 18 নম্বর পৃষ্ঠার মধ্যে, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বান্দারা,
তোমরা যাই যে কাজ করো না কেন তা সব কিছু সমস্ত কিছু আমার ফেরেশতারা ভিডিও করে রাখে, রেকর্ড করে রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন আজকে যেই মাহফিলের মধ্যে, এই সামিয়ানার মধ্যে আপনি আমি বসে গিয়েছি, তাহলে এখানে যে বসে আছি অনেক যুবক ভাই, অনেক বাবাজিরা, অনেক মুরব্বীরা বিভিন্ন দোকানপাটের মধ্যে সময় দিতেছে গো, বিভিন্ন বাড়ির মধ্যে সময় দিতেছে। তাহলে এই সময়টা যদি আপনি আমি যদি গীবত গাইতে থাকি অথবা অন্য অন্য গুনাহ যদি করতে থাকি, তাহলে অবশ্যই অবশ্যই এই কথাগুলো কিন্তু রেকর্ড করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই যে আপনি আমি কোরআনের ভয়ে, কবরের ভয়ে, মৃত্যুর ভয়ে এই যে কোরআনের তাফসীর শোনার জন্য এই যে সামিয়ানার মধ্যে বসে গিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বান্দারা, তোমরা যে যা কাজ করো না কেন তা সব কিছুই সমস্ত কিন্তু লিখে রাখা হয় এবং রেকর্ড করে রাখা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ।